আল্লাহ গো আমি নেককার নই, কিন্তু আমি তো নেককারদের ভালোবাসি, আমাকে কি একটু নেককার হিসাবে গোনা যায় না? একদিন, 2 দিন, 3 দিন খাবার বন্ধ করে মালিক তওবা করে আর মসজিদে কান্দে। 3 দিন পরে মালিক ইবনে দিনার ক্ষুধার্ত কাতর হয়ে মসজিদে ঘুমন্ত পড়ে রয়েছে। ওই 2 ফেরেশতা যাদের সাথে জাগ্রত দেখা হয়েছে তারা ঘুমের ঘরে এসে বলে, মালিক কান্দো না, কান্দো না, আমাদের খাতায় তোমার নাম না থাকলেও আসল খাতায় তোমার নামটা আছে, আসমানে আল্লাহর খাতায় নেককারের লিস্টে তোমার নাম আছে। আমাদের তথ্যের কারণে পেরেশান হয়েছে বিধায় রবের গোপন খাতার খবর বলতে আমরা আবার তোমার কাছে এসেছি। তবে যদি আকৃতি ধারণ করে দেখা দেয় তো দেখা হতে পারে। ফেরেশতাকে তো দেখা যায় না, জিনকেও দেখা যায় না। জিনকেও তার আসল আকৃতিতে দেখা আমাদের জন্য সম্ভব না, কারণ জিনেরাও আগুনের তৈরি, অদৃশ্যে চলার সৃষ্টি। তবে হ্যাঁ, জিনেরাও ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন, জিনেরাও নিজেকে বহু আকৃতিতে নিজেকে পেশ করতে পারে, এ ক্ষমতা আল্লাহ তাদের দান করেছেন। যদি সে ভিন্ন কোনো আকৃতি ধারণ করে তাইলে দেখা যাবে, না করলে তাকে আমি আপনি দেখতে পারবো না। ইমাম শাফি বলেন, কেউ যদি দাবি করে আমি জিনকে তার আসল আকৃতিতে দেখেছি, তাহলে ইমাম শাফি বলে হুয়া কাযযাব, সে মিথ্যাবাদী, তার কাছ থেকে হাদিস কবুল করা যাবে না। জিনরও আসল আকৃতিতে দেখা যাবে না। হ্যাঁ, জিনেরা যদি অন্য আকৃতি ধরে তাহলে দেখা যাইব। যেমন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, এক মুহাদ্দিস পড়াইতেন, জিনেরা ওনার কাছে মানুষ রূপে পড়তো। বাচ্চারা অনেক সময় দুষ্ট হয়, বাচ্চা এক জিন মানুষের আকৃতি ধরছে, পড়তেছে, একটু পরে সাপের আকৃতি ধরে বয়ে রয়েছে। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর বর্ণনা বলতেছি। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর নাম ছাড়া হাদিসের সনদের একটি স্তরের অস্তিত্ব আসে না। হাদিসের সনদের 3 স্তরের এক স্তরের গোড়ায় বসে রয়েছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলেন, মুহাদ্দিস যখন সাপটা দেখছে, পাশে ছিল লাঠি, পরার তালে ছিল, তো মনে করছে হায় রে ইনি কি সাপ আইছে, ধুম করে দিছে এক বাড়ি, সাপ মরে গেছে। আসলে তো সাপ না, জিন, বাড়ি খায়া জিন মরে গেছে। এবার পুলিশেরা মুহাদ্দিস সাহেবকে গ্রেফতার করে জিনদের রাজ্যে নিয়ে গেছে। যেহেতু মানুষ আকৃতি ছাড়া দেখবে না, সে কারণে জিনেরাও মানুষের আকৃতিতে সেদিন সে এজলাসে সকলে হাজির হয়েছে। দেখা গেল একটি জানাজা তৈয়ার রয়েছে, বাদশাহ বসে বসে কাঁদছে, যিনি জানাজার ইমামতি করবেন তিনি বিচারপতি, প্রধান বিচারপতি, তিনি এসে বলছে, এই মুহাদ্দিস সাহেব, মাল্লা মাল্লা, নিজের ছাত্রটারই মাল্লা, এই বাদশার ছেলেরা তোমার কাছে হাদিস পড়ে, ছোট পোলাটা হাদিস পড়তেছিল আর তারে বাড়ি দিয়ে মেরে আলাইলা। বাদশা কাঁদতেছে, সন্তান হারা, তুমি যে একটা জান মাল্লা, এবার তো তোমার মৃত্যুদণ্ড হওয়া দরকার, তোমার শরীয়তি বিধান কি? কয় জানের বদলে জান। কয় তাহলে রেডি হও, জানাজার পরে তোমারে কতল করা হইব। কয় আমি রেডি, কারণ আমি গুনাহ নিয়ে কবরে যাইতে প্রস্তুত। সব জিনেরা মানুষের আকৃতিতে বসে আছে। এবার এজলাসে মুহাদ্দিসকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখনই মৃত্যুদণ্ডের জন্য ফয়সালা দিতে বিচারপতি সাহেব বসছে, সাথে সাথে এক বুড়া দাঁড়ায় কয়, ওয়ার্ডার ওয়ার্ডার, হে থামেন থামেন,
আগে এরকম করে এইভাবে দিয়ে দিয়েন না মাননীয় লর্ড, আপনার কাছে সময় চাই। আমি নবীজির সাহাবী, আমি নবীজির কাছ থেকে শুনেছি, কেউ যদি নিজের আকৃতিকে পাল্টায় ফেলার কারণে তাকে না চিনে কেউ তাকে হত্যা করে, তবে এই হত্যাটি হত্যা হিসাবে গণ্য নয়, এটি দুর্ঘটনা হিসাবে গণ্য হয়ে যাবে। সুতরাং এর কারণে কাউকে কিসাস নেওয়া যাবে না। যেমন মনে করেন আধুনিক বিজ্ঞানের এই যুগে মানুষ বাঘ হইয়া ঘুরে। কি কি হাসো কেন, স্যার ইসো কেন? মানে দেখলে মনে হবে এটা বাঘ, আসলে ভিতরে কি? কথা বলবি কিন্তু, রাত বাজে 1:15, আমি এখন এনে বইয়া রয়েছি কিন্তু নাই মে কিলা গেলি শুরু করবো। চিনোস আমারে? আমি সহজে ছাড়তেছি না আজকে বয়ান। কি কে বলছে বয়ান করিনি? 1 ঘন্টা হয়ে গেছে আমার মারার বুদ্ধি। হ্যাঁ, কে? মুস্তাকিম ভাই, এই বর্তমান সময়ে বাঘের ভিতরে মানুষ ঢুকে হাঁটে, দেখলে মনে হয় বাঘ, আসলে ভিতরে হলো মানুষ। কুমির হয়ে করে ভিতরে আসলে মানুষ নড়েছে, দেখলে মনে হয় কুমির, ভয় দেখায় একজন আরেকজন। এটা একটা খেলার মতো। কেউ যদি এরকম বাঘ হয়ে রাস্তায় দাঁড়ায় থাকে, অথবা যদি কুমির এরকম শুয়ে থাকে, তাকে দেখা যদি কেউ না ভয় পেয়ে কোমরের পিস্তল নিয়ে যদি আস্তে একখান গুলি পেট ঠিকঠাক মতো করে, আর যদি এটা কুমিরের আকৃতির পোশাক পরার কারণে ওইখানে গুলি খায়া মরে, যিনি গুলি করেছে তার একটা গুনাহ হবে না, কারণ সে না চিনে না বুঝে গুলি করিয়াছি বলিয়া বিবেচিত হইবে। বুঝে আসছে বিষয়টা? কি বুঝে আসছে? ফয়সালা যদি এটা হয়, তাহলে জিন তো জিনের আকৃতিতে চলবে। এটা মানুষে আইছে, এটা সাপ হয়ে আইছে, কে বাড়ি খাবার লেগে আইছে। সুতরাং যেহেতু সাপের আকৃতি ধারণ করেছে, এখন যে বাড়ি খেয়েছে, বাড়িটা ঠিক মতোই হয়েছে। সুতরাং কিসাস কায়েম করা যাবে না। এই মুহাদ্দিসকে সোনার পালকিতে চড়ায়া হাদিসের মসনদে দিয়ে আসো। জিনেরা ওই মুহাদ্দিসকে সোনার পালকিতে চড়ায়া হাদিসের মসনদে দিয়ে গেছে। তার মানে জিনকেও মানুষ দেখতে পারবে, তবে জিন আকৃতিতে আসতে হবে। তার আসল আকৃতিতে থাকা অবস্থায় জিনকেও মানুষ দেখতে পারবে না। যেমন আমাদের সবার লোক একটা একটা করে শয়তান আছে, ওটা তো জিন দেখি আমরা। ফিরিস্তা আছে 2টা, শয়তান আছে একটা, ধোঁকা দিতেছে। আমাদের হুজুররা বলছে যে তোর সাথে যে শয়তান আছে এটা তোর চেয়ে শিক্ষিত, তুই যদি মেশকাত পড়স তোর শয়তানটা দরে হাদিস পড়ে। মানুষের আকৃতি ধইরা আমির মুয়াবিয়ারে ডাকে, হুজুর উঠিন উঠিন তাহাজ্জুদ পড়বেন না? তুই কে? আমি আপনার লগের ডাক। তার মানে আমি শয়তান। ডাকেন কেন? ডাকস কেন? ডাকি তাহাজ্জুদ পড়তে। কি লাগে তাহাজ্জুদ পড়তে ডাকস? তুই হলো তাহাজ্জুদের সময় ঘুম পাড়াবি, ডাকস কেন? ডাকি সেদিন তো ঘুম পাড়াইছিলাম, সারাদিন কাঁদছেন, কান্দে কেটে আল্লাহরে বাউ করে আলাইছেন, সারা জীবন তাহাজ্জুদ পইরা যা কামাইছেন, একদিন কান্দে তার চেয়ে বেশি ইনকাম করছেন। আজকে আবার যদি তাহাজ্জুদ ছুটে আর যদি আবার কান্না ধরেন, তাইলে তো সারে সর্বনাশ হয়ে যাব। এই জন্য সর্বনাশ সারে সর্বনাশ না। এই কারণে আপনি পড়া পড়া আস্তে আস্তে উপরে যান। তার মানে হলো সাথের শয়তান যদি সুরত ধরে, তো ইচ্ছা করলে সে ধরতে পারে। ফিরিস্তাকেও দেখতে পারবো না, জিনকেও তার আসল আকৃতিতে দেখতে পারবো না। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ছোট্টবেলায় ফিরিস্তাকে আসল আকৃতিতে দেখে ফেলেছে।
এই হলো তার মারিফতের মাকাম। 100 লাখ সাহাবীর ভিতরে একমাত্র উনি দেখেছেন আল্লাহর রাসূল বলেন তুমি অন্ধ হয়ে যাবা, কারণ ফেরেশতা দেখছো, এবং উনি অন্ধ হয়ে গেছেন। তো উনি বর্ণনা করেন যে শুআবুল ঈমানের ভেতরে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি riwayatটা এনেছেন যে এক রাজা শিকার করার জন্য জঙ্গলে গেছে, সারাদিন শিকার করেছে। এই 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 তাওয়াজ্জু, ঘটনা মনে থাকবে না তাইলে শেষ, আর আটকানোর নিয়ত নেই। তো উনি শিকার কার্যে গেছে, সারাদিন শিকার করেছে, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি আসার সুযোগ আর নাই। পাশেই এক গরিব মানুষের বাড়ি, তার বাড়িতে মেহমান হয়েছে। সন্ধ্যাবেলায় এই গরিব মানুষের কিছু গরু জঙ্গল থেকে এসেছে, মেহমান পরিচয়ে ঘরে উঠেছে। গরিব লোকটা মেহমানদারি করার জন্য পাগল হয়ে গেছে। মেহমান আসলে কদর করতে হবে। গরু আসছে, তো গরুগুলোর স্তন থেকে দুধ দহন করতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই গরিব লোকটার গরুর স্তনে এত বরকত যে এক গরুর স্তন থেকে 30 গরুর দুধ বাইর হয়েছে। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন। গরু একটা, কিন্তু দুধ হইতেছে কয় গরুর? 30 গরুর দুধ হইতেছে। লোকটা বাদশাকে খাওয়াইছে, নিজে খাইছে, আশপাশে বিলাইছে, তারপরেও রয়ে গেছে। বাদশাহ মনে মনে ভাবে জঙ্গলের কাছে এরকম বরকত আল্লাহ দিছে কি লাগে, এটারে তো পাখি শিকার বাদ দিয়ে এটারে লয়ে যেতে, এইটাকে যদি রাজমহলে নেওয়া যায় তাহলে এটা রাজার মহলে গরুটা মানায়, দুর্বল কাঠুরিয়া গরিব মানুষের ঘরে এটা মানায় না, এটা কেমনে নেওয়া যায়? চিন্তা করতেছে, আর এটা নেওয়ার ফোন দিয়ে আটতেছে। কিন্তু আবার চিন্তা করতেছে আজকে কেবল ভালো মন্দ খাইলাম হেরবাইত, আজকে যদি গরু নেওয়ার ধান্দা করি তাহলে এটা অমানবিক আচরণ হয়, জায়গা আবার আরেকদিন আসবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন এই লোকটা কয়েকদিন পরে বাদশা আবার আসছে শিকার কার্যে, বাহানা করে আজকেও আবার হের বাড়ি মেহমান হয়েছে। ধান্দা হইল পাখি শিকার না, ধান্দা হইল গরু নেওয়ার। সন্ধ্যাবেলায় দেখে এই কাঠুরিয়া দরিদ্র লোকটার গরুগুলো জঙ্গল থেকে এসেছে। লোকটা বন্ধু বলে বাদশাকে বুকে জড়ায় নিয়ে বলে, বন্ধু আপনি আবার এসেছেন? হ্যাঁ বন্ধু, আমি আবার আসছি, বসেন বসেন, আপনি আমার মেহমান। গরুগুলো জঙ্গল থেকে আসলে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন লোকটা গরু দুধ দহন করার জন্য বালতি নিয়ে গরুর কাছে গেছে, আর স্তনে হাত লাগায় যখন দহন করতেছে স্তন শুকায়া গেছে। যেই গরুর স্তন থেকে 30 গরুর দুধ বের হয়েছে আগে, আজকে এই গরুর স্তন টেনে 1 কেজি দুধও বের হয় না। বাদশাহ বলে, বন্ধু এই গাভীটা কি ওই গাভী যে গাভীর স্তন থেকে তুমি 30 গরুর দুধ বের করেছিলে? জি জি বন্ধু, এটা ওই গাভী যে এক গাভীর স্তন হতে 30 গাভীর দুধ বের করা হয়েছে। আজকে এটার স্তন শুকায় গেছে। কেন শুকাইলো রে বন্ধু? কারণ কি? কাঠুরিয়া দরিদ্র লোকটা বলে, বন্ধু আমার মনে হয় আমার রাজ্যের বাদশাহ কোনো জুলুম শুরু করেছে। বাদশাহ নিজে নিজে শর্মিন্দা হয়ে গেছে, ভাবতেছে আমি তো জুলুম করি নাই, জুলুম করার মাত্র নিয়তটা করেছি, তাতেই আল্লাহ তাআলা বারাকাতের দরওয়াজা বন্ধ করে দিয়েছে। লোকটা শর্মিন্দা হয়ে রাত কাটাইছে। শেষ রাত্রিতে আল্লাহকে ডেকে বলে, ওগো আল্লাহ, জুলুম বুঝি তোমার কাছে এত অপছন্দের যে জুলুম করা লাগে না? জুলুমের নিয়ত করলে তুমি রহমতের দুয়ার বন্ধ করে দাও, বরকত বন্ধ করে দাও।
ওগো আল্লাহ, আমি বাদশাহ জুলুম করি নাই, জুলুমের নিয়ত করেছি মাত্র তাই তুমি গাভীর স্তনের বরকত উঠায় নিয়ে গেছো গো আল্লাহ। জুলুম যেহেতু তুমি মনিবের কাছে এত অপছন্দের, আমি আজ রাতে তওবা করছি, জীবনে কোনোদিন আর জুলুম করব না এবং আমি আমার রাজ্যে কোনো জুলুম হইতে দিব না। ওগো আল্লাহ, মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, লোকটা তওবা করে আবার বাদশার রাজ দরবারে চলে গেছে। কিছুদিন যাওয়ার পরে বাদশার মনে চিন্তা এসেছে, আমি যে তওবা করলাম, আল্লাহ কি আমার তওবা কবুল করেছেনি? বরকত কি আবার চালু হয়েছেনি? একটু দেখে আসি। আবার শিকারীর বেশে জঙ্গলে চলে গেছে। সন্ধ্যা বেলায় কাঠুনিয়ার বাড়ির মেহমান হয়েছে। সন্ধ্যা বেলায় তার গরুগুলা বাড়িতে এসেছে। আবার দেখে যে গরুর স্তনের দুধ দিয়া স্তন পরিপূর্ণ। লোকটা তার গাভীর স্তন দহন করতেছে। 30 গরুর দুধ আবার এক গরুর স্তন থেকে বের হয়েছে। বাদশাহ বলে, এ ভাইজান, এটাই কি ওই গরু নাকি গত ওই দিনে যে গরুর স্তন থেকে তুমি 1 কেজি দুধ দহন করতে পারো নাই? এটাই কি সেই গাভী যার স্তন থেকে 30 গরুর দুধ আবার বের হলো? কয়, জি ভাই, এটাই সেই গরু। গরুর স্তনে আল্লাহ তাআলা বরকত দিয়েছে, তাই আবার দুধে বরকত হয়েছে, তাই 30 গরুর দুধ বের হয়েছে। বাদশাহ বলে, বন্ধু, এইটা কেমনে হলো, বুঝে আসে নাই। লোকটা বলে, আমার রাজ্যের বাদশাহ মনে হয় ইনসাফ শুরু করেছে। বাদশাহ এবার তাকে জড়িয়ে ধরে বলে, না না না, তোমার কথা ভুল। জুলুম করেছে তাই বরকত বন্ধ হয়েছে, ইনসাফ করেছে তাই বরকত চালু হয়েছে, বিষয়টা তা নয়। জুলুম তো এত জঘন্য গুনাহ যেটা করা লাগে না। জুলুমের নিয়ত যদি কেউ করে, আল্লাহ তাআলা নারাজ হয়ে রহমতের দ্বার বন্ধ করে। আর আদল আর ইনসাফ এত বড় মহৎ ইবাদতের নাম, এটার নিয়ত যদি কেউ করে, আল্লাহ তাআলা ইনসাফের নিয়ত করার সাথে সাথে বারাকাতের দরওয়াজাগুলো খুলে। এ কারণে বলি, জুলুম করবা না। শক্তি সামর্থ্য সব সময় থাকে না, জালিমের রাজত্ব সব সময় টিকে না। জুলুম করবা না, জুলুম করবা না। জুলুম তো করবা না, করবা নাই, জুলুমের নিয়ত করবা না। ইনশাআল্লাহ, ইয়া আল্লাহ, আমরা ওয়াদা করিতেছি, আমরা মওত পর্যন্ত কোনদিন আর জুলুম করব না, ইনসাফ কায়েম করব। ইনসাফ আর আদালত কায়েম করতে যদি জীবন দিতে হয়, জীবন দিব, জুলুম প্রতিষ্ঠা হতে দেব না।